দর্শক, রাজধানী নূর হোসেন স্কয়ারে আছেন সহকর্মী আকবর হোসেন। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, শুনতে পাচ্ছেন? আকবর, গণজমায়েতের সমাগম কেমন দেখছেন? ওখানকার সর্বশেষ তথ্য আমাদের জানাবেন দয়া করে। আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকেই এখানে রয়েছি। মূলত সকাল 7টা থেকে শহীদ নূর হোসেন চত্বরে আমি অবস্থান করছি এবং এখানে আপনারা জানেন আজকে শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং এই আজকের দিবসটিকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগের একটি প্রচারণা গতকাল থেকে আমরা শুনে এসেছি, দেখে এসেছি যে তারা এখানে নূর হোসেন চত্বরকে ঘিরে একটি গণজমায়েত করবেন এবং এরকম একটি প্রচারণাকে কেন্দ্র করে এটি প্রতিহত করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখানে সমবেত হয়েছে। দুপুর 12টায় যে গণজমায়েতটা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে কেন্দ্রীয় সমন্বয়করা দুপুর 12টা থেকে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এখানে এই গণজমায়েতে অংশ নিয়েছে। মূলত আওয়ামী সরকারের স্বৈর শাসন, প্রশাসনে দলীয়করণ এবং তাদের যে বিভিন্ন রকমের অনিয়ম, উশৃঙ্খলতা, এই সমস্ত বিষয়গুলোকে তারা মূলত প্রতিবাদ জানিয়েছে। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যাতে করে আবার সেই স্বৈর শাসন ফিরে না আসে, আওয়ামী ফ্যাসিস্ট উল্লেখ করে তারা এই বিষয়গুলো বারবার বলার চেষ্টা করেছেন। এবং জুলাই অভ্যুত্থানে যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের বিচার করার জন্য দাবি উঠেছে এই মঞ্চ থেকে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার বেশ কয়েকটি সংগঠন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণজমায়েত মঞ্চে যারা বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, অন্যান্য সংগঠনগুলো, তারা প্রত্যেকে এই দাবিটা বারবার করার চেষ্টা করেছে যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি তারা তুলেছে। তো পাশাপাশি আজকে এই আওয়ামী লীগের যে প্রচারণার বিষয়টিকেও তারা বারবার প্রতিবাদ করেছেন যে আসলে আর কখনোই আওয়ামী লীগের যে দৌরাত্ম্য সেটি আসলে তারা প্রশ্রয় দেবে না। তো আমার কাছে এটা 0 পয়েন্ট থেকে এই ছিল সবশেষ। আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নূর হোসেন স্কয়ারে শুনতে পাচ্ছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এখনকার সর্বশেষ তথ্য।